বাবরে বাবরে বাবরে, বৃষ্টিতে সব ভিজে গেলাম। ছাতা নিয়ে যাও কেন? আমি বারবার বলি তুমি বাইরে বেরোলেই ছাতা নিয়ে যাবে, কথা তুমি শুনবে না, আমার কথা তুমি শুনবে না। আমি তো বাইরে। হ্যাঁ, তোমার কাঠের গেটটা বাঁধার কি দরকার ছিল? গেটটা বাঁধবো না, গেট সবসময় রাস্তা দিয়ে লোকজন যায়, পাগল ফাগল যায়, কখন ঢুকে যাবে ফট করে। গেট বাঁধবো না, রাস্তার পাশে ঘর, গেট বাঁধবো না। আমি আর ঘরে থাকি, গেট বাঁধবো না। সেটা সেটা ভেজা দিয়ে একটু হালকা করে বেঁধে দেয়, এমন করে তুমি গিট দিয়েছো। খুলতে 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 অর্ধেক ভিজে গেছে আমি। ভালো আছে, ছাতা নিয়ে যাও না কেন? কি কি ফুলঝুরি ভাবছো? উঠছে এই দেখো, এই দেখো, তোমার ওই উচ্ছে আর নিম পাতা দিয়ে যত কিছু করা তা প্রত্যেক দিন উচ্ছে নিম পাতা। উচ্ছে নিম পাতা খাবে না? এই গরমে চামড়ায় র্যাশ হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, উচ্ছে নিম পাতা খাবে না? এই উচ্ছেটা আমি চেষ্টা করি কি রান্না করলে সবার শরীরে উপকারে আসবে, হ্যাঁ, যাতে সুস্থ থাকা যায়। আর তোমার সেইগুলো সহ্য হয় না, কি আর বলবো তোমার, বলো। সহ্য হয় না, না সহ্য হয় না, না মোটামুটি। বেগুন ভাজা, লুচি, লুচি আর বেগুন ভাজা দিলে তো তোমার আর হুঁশ থাকবে না। আর বলে লাভ নেই, আর বলে লাভ নেই। ঠিক আছে, তুমি উচ্ছে করো, উচ্ছে করো, ঠিক আছে। আর কি উচ্ছে করে কি একটু সেই লাল আলু, তারপরে এটা ওটা দিয়ে করে। ছিল, শেষ হয়ে গেছে। তুমি তো উচ্ছে একদম করবে নিরস উচ্ছে। হ্যাঁ, তো কি হয়েছে? লাল আলুটা ছিল, শেষ হয়ে গেছে। এ বাবা, দেখো কেমন বৃষ্টিটা এসছে। দেখো, বৃষ্টির ঝাঁপ ফেলা আছে ঘরে। হ্যাঁ, একদম ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে। ইস, সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আবার সুন্দর। এই সে অত কি রে মা? করেছিস? ওহ, খুব বৃষ্টি কি দেখেছো? যা, আমি যা, বারবার আমি দিচ্ছি, আমি বারবার দিচ্ছি। বলেছি ওইগুলো রাখবি না। হ্যাঁ, তুই সব সময় না ভেঙে দিয়েছে বাপি। এখানে ওখানে। বাপি তোর ঘর ভেঙে দিয়েছে। হ্যাঁ, আমি ভেঙে দিয়েছি। ও যেখানে সেখানে ওরকম বারণ করি না, যেখানে আমরা হাঁটবো চলবো সেই সব জায়গায় রাখবি না, তুই শুনিস না? এইটা দিয়ে ঘর বানিয়ে তার মধ্যে একে শোয়াবে। এগুলো কি রে? এই এগুলো কি? হ্যাঁ, এগুলো তোমার মেয়ে হচ্ছে, মানে কি বলবো, পেয়াদাটা খাওয়া হয়নি এখনো। তুমি কি ওই বৃষ্টির জলটা ধরবো বলে গামলিটা বসিয়েছি, তাই দেখছি গামলিটা পড়ে গেছে কত। বৃষ্টির জল ভরে নাও সব মোটর দিয়ে। এই ভরে তো গেছে তো। ঢেলে নেবো, 1 ড্রাম ঢেলে নিয়েছি। এর আগে বৃষ্টি হচ্ছিল, 1 ড্রাম ঢেলে নিয়েছি। খালি হাতে খাইতে ব্যস্ত, কিছু নিয়ে আসনি? আমি কিছু নিয়ে আসলে দোষ হবে? ঠিক আছে, যা আনার তুমি আনবে। ঠিক আছে, আমি আনবো। সেই ছোটবেলায় খেলা হতো না, এ ভাগের। হ্যাঁ। ঠিক আছে, আমার ভাগের করে না। ভাগে করার মতো আর কি আছে? মূল খেলার প্লেয়ার আমি না হলে তোমার সহ্য হবে না, আমার জন্য দল হেরে যাবে। খুশি? খুশি। আর কি বলবো? কিন্তু পাঁপড় টাপড় নেই? পাঁপড়টা শেষ হয়ে গেছে, আনতে হবে। আর একটু ওই মশলা পাঁপড় আছে, ভাজবো, কিন্তু পকেটে দেওয়া যাবে না, এর জন্য ভাজা হচ্ছে না। আবার ফেলেছি। এই তুই খেলার চেয়ে বেশি উৎপাত করিস, বুঝতে পেরেছিস? দেখো দেখো সব নিয়ে তো একদিন শাস্তি দিতে হবে। কি শাস্তি দেওয়া যায় বলতো? কি শাস্তি দেবো তোকে বলতো? কোন জন্মের জন্য? সে আবার কি কথা রে? শাস্তি দেবো নাকি কোন জন্মের জন্য? কি কারণের জন্য হয়? কোন জন্মে? কোন জন্মের জন্য আমাকে শাস্তি দেবে? আমি ওই একবার বলেছিলাম, সেই কথাটা বারবার বলবো। হ্যাঁ মা, যে কথা বলেছে সে হয়তো অন্য মানে থেকে বলেছে। হ্যাঁ, আর বড়দের কথা ছোটদের কথা আলাদা হয় না? কোন জন্মের জন্য মানে এ জন্মে তুই একদম ভুল করবি না।
এই জন্য তোকে কেউ শাস্তি দেবে না? না। তাই হ্যাঁ। শাস্তি তোরও হবে, তোর মারও হবে। মা তো সবসময় শাস্তি হচ্ছে, শাস্তি ছাড়া ওর মা আছে? কি শাস্তি পেয়েছো তুমি? শাস্তি শাস্তি অনেক ধরনের হয়। শাস্তি হবে তো এবার। উফ, আজকে খুব ভালো আকাশটা। দুজনের অ্যাটিচিউড দেখো, এও আমার উড়ে দিতে ওইটা। হ্যাঁ, এখান থেকেই বৃষ্টি দেখি আমরা। আর ওই ওই ঝাঁপটা যে তুলে দেবো, কিন্তু উত্তরে ওটা ছাদ- তুলতে হবে না, আবার ঝড় বৃষ্টি ঝড় হওয়ার কথা আছে। তাই না? থাক, বর্ষাটা থাক, বর্ষা হয়ে গেলে তারপর সব খুলে দিয়ে। ভাবলি তোর মাকে শিখিয়েছিস ওই গেমটা? কি গেম? হ্যাঁ, কি গেম? দেখো 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 দেখো, এটা তুমি পুরো ঘেঁটে দাও। এই সাদা হয়ে আছে তো, এটা পুরো এই সাদা আর বাদ বাকি সব ওটা তুমি পুরো ঘেঁটে দাও যেমন খুশি। দেখো ভাবি, 30 সেকেন্ডে করে দেবে তো, ঠিক আছে? ঠিক আছে। দেখতে পারকুম ঘেঁটে একদম পুরো ঘাঁটাঘাঁটি করে দিতে বলেছি বলে একদম পুরো চচ্চড়ি করে দিয়েছে। আচ্ছা তুমি বলো একটা কালার বলো, জানা কালার বলবো? ইয়েলোটা কর, ইয়েলোটা করো, ইয়েলোটা কর। আমি নেই, পুচ্ছটা নিয়ে আসি না। ইয়েলোটা করো। এই মুখ করেছো, কিছু আনো না একটু, সেই কখন চা খেয়েছি। হয়ে গেছে? আর একটা দিলে হয়ে যাবে। তুমি কি করে ঘেঁটেছো? বাস, আচ্ছা ঠিক আছে। এবারে দেখি সবচেয়ে কোনটা ঘেঁটে আছে। সবচেয়ে ঘেঁটে আছে গ্রিনটা, বা গ্রিনটা করো তো দেখি। এই জিনিস শিখেছে তো, হুম, এই জিনিস শিখেছে। কি? আগাম কি করে শিখলো একা একা? ঘাটতে ঘাটতে হয়ে গেছে। কি করে শিখলো? বাচ্চাদের ব্রেন। আমি বললাম তোকে যে তুই সম্পূর্ণটা শেখ। আমি ওকে সেই একটা চেষ্টায় আছি। আমি ওকে একটা ভিডিও ভরে দিয়েছি, বুঝলে? হুম, হুম, তা কে জানে, কে? আমি তো জানি না। হুম। সেইটা দেখবে না, ও একা একা এটা কি আয়ত্ত করেছে। হয়ে গেছে, বাহ, গুড। এ কে রে? এটা কে? এটা কে গো? ময়নামতি? এটা ময়নামতি? ভাবি রে, তোর মা শুধু আমাকে উচ্ছে খাওয়াচ্ছে, উচ্ছে প্রত্যেকদিন উচ্ছে আর নিম পাতা দিয়ে কিছু না কিছু করবে। কি করা যাবে? চলো রাখো এবার রাখো। আমি তো নিজে থেকে তোমাকে ওটা দিয়েছি। হ্যাঁ, সবসময় ওটা নিয়ে পড়ে থাকতে তো হবে না, হবে কি? না। আরে জল আনো না। জল খাবে? হুম, এই জল। কি 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 হাসছিস কেন? এই কমলাটা সবে একটা বাকি আছে, অমনি তলায় দেখো লাল হয়ে আসছে। তাই না? আচ্ছা, তুমি অরেঞ্জটা মেলাচ্ছ, অটোমেটিক লালটাও নিচে যাচ্ছে, তাই তো? তা করো, অরেঞ্জ মিলিয়ে দেখাও। এই হচ্ছে ব্যাপার। জল না, হ্যাঁ, জল একটা গ্লাসে দিলে খেলাম কেমন লাগে বলো? তা গ্লাসে তো তোমাকে দেওয়া হয়, তুমি খাও। দেওয়া হয় না তোমাকে গ্লাসে জল? তুই অরেঞ্জটা করেছিস? বাহ। না, বেশিরভাগ ক্ষেত্রে যদি জল চাই, তুই কি বলো, মগে আছে, বোতলে আছে, খেতে পারবে না। তখন হয়তো আমি কোনো কাজ করছি, আজকে আমার হাত ফাঁকা আছে, তাই দিলাম। তখন বলবে যে আমি কাজ করছি, মগে আছে, একটু খেয়ে নাও। বাইরের লোক তো তোমাকে বলতে হবে, তুমি চোখে দেখতে পাও না?
ঘরে এসে আমি কাজ করি কি বসে থাকি, আমার হাত ফাঁকা থাকে কি বন্ধ থাকে, তুমি দেখতে পাও না? তোমার সবসময় বলতে হবে, বললে তবে তুমি বুঝবে। আরে সেই মুহূর্তে হয়তো আমিও কিছু ভাবছি, আমার মাথায়ও কিছু ঘুরছে। হ্যাঁ, ঘুরঘুরে পোকা ঘুরছে তোমার মাথায়? দেখো আমার মাথায় কাজের কোনো চিন্তা ভাবনা ঘুরতে পারে না, আমার মাথায় ঘুরঘুরে পোকা করে। হ্যাঁ, যাই ঘুরুক না কেন, তোমার তো ঘরে খেয়াল রাখতে হবে তো নাকি? কতদিনে মাস হয় আপনি? কতদিনে মাস হয়? কতদিন? 1 মাস, হ্যাঁ 30 দিন। তাই তো, 15 দিন তোর মায়ের মাথায় ঘুরঘুরে পোকা, আর 15 দিন থাকে গোবরে পোকা। ঠিক আছে, এবার গোবর আর পাঁক যে থাকে কি না থাকে ওটা আর বলবো না। ডায়লগ শুরু হলো। হুম, হুম। আমি বলতে যাচ্ছি জলটা দিলে গ্লাসে করে খেতে ভালো লাগে, কিন্তু তুমি কেন বলো যে নিতে পারছো না, মগে আছে দেখতে পাচ্ছ না, দু চোখে কি হয়েছে, বোতলে ভরা আছে চোখে ঠেকে না, এই যে খিটপিটানিটা করো, ওইটাই বলছি। ওটা না বলে জলটা দিয়ে দিলে চুপচাপ খেয়ে নি। ঠিক আছে, কি হয়েছে আবার? কি কিচ্ছু হয়নি, হয়ে গেছে না? আমি জানি। উচ্চ হয়ে গেছে হ্যাঁ, নাকি তোমার মেজাজ ক্ষয়ে গেছে? কি উচ্ছে হয়ে গেছে। ও আচ্ছা, মেজাজ ঠিক আছে। মেজাজ তো ঠিক রাখতে হবে, নাহলে সংসার চলবে কি করে? মেজাজ যদি ও। ক্ষয়ে যায় তাহলে তুমি আর তোমার মেয়ে কোথায় জলে ভেসে চলে যাবে তো। কেউ আটকাতে পারবে না। এত ঠুনকো আমরা কি? হ্যাঁ আপি রে, আপি আমি আর তুই নাকি জলের স্রোতে ভেসে চলে যাবো আমেরিকায়। আমেরিকায় গেলে আকাশ থেকে যাব। আকাশ থেকে যাবো গো। তোমার জলের স্রোতে কেন ভেসে যাবো? জলের স্রোতে কেন ভেসে যাবো? তুমি কি মনে করো? ভালো তো, তোমাকে বল ব্যবস্থা করতে। আমি চাই সেটা আমি করব। হ্যাঁ, ও করবে, ওর খরচ কে দেবে? আমার কাছে পয়সা আছে, ওর খরচ দেবো, তাই তো? দেখো দেখো, তুমি শুধু এই নেই ওই নেই, এই চাই ওই চাই করো। দেখো আমার বেবি কি বলছে, দেখো বলে আমার ব্যবস্থা আমি নিজে করব। আমার ব্যবস্থাটা আমারই করতে হবে। তাহলে ও, তোমাদের যা করবার তোমরা করেছো। হ্যাঁ, থ্যাংক ইউ বাপি। তুই তুই তো কি দেবো আজকে বলতো? তো মুখে মিষ্টি দেবো, মিষ্টিও মনে হয় নেই। হ্যাঁ, একটু আগে পিঠে খেলি না, হ্যাঁ, বাস ওটা মিষ্টি মনে কর ওটা আমি তোকে দিয়েছি। খুব ভালো কথা বলেছিস। হ্যাঁ, বলছে তোমরা যা করার করেছো, এবার আমার ব্যবস্থা আমি করব। হ্যাঁ, কোথেকে ওইসব বড় বড় কথা শিখেছিস ভাবি? বড় বড় কথা না, ভালো ভালো কথা কোথেকে শিখেছো? তুমি তো সিরিয়ালও দেখো না, আর আমাদের সিরিয়াল তো দেখি না, হ্যাঁ, কিন্তু আমি ওইটা শিখেছি। আর আমাদের ঘরে আমি টিভিও আনতে পারিনি। টিভি তো আসবে হচ্ছে আমি বড় হলে। হ্যাঁ, কি দরকার বাবা টিভি? টিভিকে টিভি হচ্ছে আনা মাত্রই হচ্ছে কারণই ভালো হয়েছে। টিভি থাকলে টিভিকে কোনো কাজই হতো না ঘরে। টিভিকে কি বলা হয় বলতো তো আপনি? বোকা বাক্স। খাও, খিদে পেয়েছে বললে। এর কি হচ্ছে? একটু দাও না, চামচ 2-4টে দাও না, খাই। বাটিটা তুমি সবসময় রহস্য কেন করো বলো তো? রহস্য কি আছে? উচ্ছে খাবে না, নিম পাতা খাবে না, তা কি খাবে কি? রহস্য কি আছে? সবচেয়ে ঘন জঙ্গল কোথায় বলো তো পৃথিবীতে? কোথায় তুমি জানো? হ্যাঁ, তুমি জানো কোথায়? আমি যখন পড়েছিলাম তখন আফ্রিকা ছিল, এখন কি জানি না। আর তখন আমি শুনেছিলাম আর কি, ওই জঙ্গলি যারা থাকে, জঙ্গলি যে সমস্ত মেয়েরা থাকে, মহিলারা থাকে, হ্যাঁ, ওরা না খুব ভদ্র হয় জানো। হ্যাঁ। ওই জঙ্গলে থেকে ওরা খুব সুখে থাকে, বুঝেছ? জঙ্গলের পশু পাখিরাও জানে যে ওই ওই আফ্রিকার জঙ্গলের মেয়েরা কত মানে ভদ্র সভ্য। মানে তোমার বউ এত অভদ্র, যে তোমার বউকে ভদ্র করার জন্য ওই জঙ্গলে দিয়ে আসতে হবে কি? দেখো, আমি ওই বলেছি, আমি সবকিছু বলতে হয়, সেটারই তো মানে বোঝায় নাকি? একটা ইতিহাস বলছি একটা দেশের। তুই কি বুঝেছিস? মাথা নাড়ছিস? আমি কিচ্ছু বুঝিনি। ওখানে সম্ভবত জায়গাটার নাম কি, অঞ্চলের একটা নাম আবখাসিয়া সম্ভবত। সেখানে কি করে জানো? কি করে? সেখানকার মানুষরা সবচেয়ে বেশি বছর বাঁচে, ঠিক আছে?
তুমি সব জিনিস ইয়ার কি চলে নাও কেন? আমি কিছু জানি না। আমি বলেছি তারপরে আমি তুমি কিছু জানো না। ইতিহাস ভূগোলের কিছু জানি না আমি। হ্যাঁ, তুমি বিশ্বাস করো তো? তুমি বিশ্বাস করো? না হলে যদি না জানতে তাহলে তো ওই সব মানুষদের, আগেকার মানুষদের কথাগুলো আমাকে বোঝাতে পারতে না। তোমার শুনতে ভালো লাগে? হ্যাঁ, আর তোমার মা মনে করে হচ্ছে আমি এই ইতিহাসগুলো তো আমার শিখিয়েছিলে আগে। হ্যাঁ দেখো এই বয়সে তো ওর আগে শিখিয়েছিলাম। আর তুমি তুমি মনে করো আমি ইয়ার্কি ফাজলামি করছি আমি। আমি মনে করি, আমি কোনোদিনও মনে করিনি। আবখাসিয়া বলে একটা অঞ্চল আছে যেখানে তাদের যখন আত্মীয় স্বজন বা কেউ যদি তাদের বাড়িতে যায়, যেটা আমরা অতিথি বলি, হুম তারা কি করে জানো? যেমন তুমি উচ্চ ভাজা করেছো, হুম তারা সঙ্গে সঙ্গে কি করবে, যারা যাবে অতিথি যারা যাবে, তাদের নিয়ে বাগানে বা যেখানে গাছপালা আছে সেখান থেকে উচ্ছে হোক আর যাই হোক তারা নিয়ে আসবে। এবং যদি আমিষ খায় তার সামনে মাছটা ধরবে। আচ্ছা তার সামনে জঙ্গলি মুরগি, হাঁস বা চার পায়ে যে সমস্ত ভেড়া, ছাগল, তার সামনে বলি দেবে। হুম আর সেইগুলো রান্না করে খাওয়াবে। বুঝতে পেরেছ? এবারে তারা তো শহর দেখেনি কোনোদিন, কিন্তু তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি আয়ু পায়। বুঝলে? এটা একটা বিজ্ঞান ভিত্তিক পত্রিকা থেকে পড়েছিলাম অনেক দিন আগে, হঠাৎ মনে পড়ে গেল। তাহলে আমরা কি করছি? আমরা সবকিছু পেয়ে আর কোমরে ব্যথা, সত্যি মনে অশান্তি, কি পাইনি, এই কেন নেই, তাই বলছি আবখাসিয়ায় বেড়াতে যাবো একদিন। ঠিক আছে, পারবে? বেড়াতে তুমি যাবো। একটু বড় হও, দক্ষিণ আফ্রিকায় বেড়াতে যাবো। কি স্নান টান হবে না? ঠিক আছে? হ্যাঁ? আর গেলে আমাদের এমনি কোনো অসুবিধা হবে না। তো মা গেলেই সঙ্গে সঙ্গে তারা বলবে আমার বোন এসছে, দিদি এসছে। বাপি গাইলে দেখেছি। ও বাকি তোমার সাউথ যেখানে যাই না, আমার কথা ওই আমার কথা হচ্ছে তোমার সাউথ আফ্রিকানদের মধ্যে দেখতে তো কি হয়েছে? কি হয়েছে? সবচেয়ে বেশি বিশ্ব সুন্দর হয় ওখান থেকে, জানো? তা আমি কিছু বলেছি? ওখানে মেয়েরা সবচেয়ে বেশি স্মার্ট। তুমি কি আয়নায় মুখ দেখছো? আয়নায় মুখ দেখছি না, মনে হলো একটা পিঁপড়ে নাকি চুলের মধ্যে। তোমাকে আয়নায় মুখ দেখছি বলো, আমাকে সাউথ আফ্রিকান বললো। সাউথ আফ্রিকান বলো আর যাই বলো, তাতে আমার কিছু যায় আসে না, আমি কিছু মনেও করি না। তাহলে আমি ওই সব কথায় আছি না। এ, আমি এ, হচ্ছে বলছি যেখানে যাই না কেন হ্যাঁ আমি হচ্ছে এই কথা নিয়ে যাব। আচ্ছা ঠিক ওই আছে। কটা নিয়ে চান করবে? ওই কটা নিয়ে আফ্রিকা যাবে, তাই তো? চল 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 চল, ঠিক আছে। আর যখন চলে আসবো বেরিয়ে টেলিয়ে আমি আর তুই চলে আসবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, বলো, আগে তো চলো, তারপরে হবে কথা। হো